ভিন্ন ভিন্ন অঞ্চলে কিন্তু ভিন্ন ভিন্ন রকমভাবে আমড়া রান্না করা হয়। তবে আমাদের অঞ্চলে যেভাবে আমড়া রান্না করা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমার আফু আর ভাইয়ারা। এখানে কিন্তু আমি আমড়াগুলোকে সিলে চারি সাইড দিয়ে ৪টা করে ফাল দিয়ে নিয়েছি। এরপর আমড়াগুলোকে একটি প্রেসার কুকারের ভেতর নিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে আমড়াগুলোকে আমি সিদ্ধ করে নিব। এরপর বাটির ভেতরে ২টা ডিম দিয়ে দিব। ডিমগুলোকে সুন্দর করে ফেটিয়ে নিব। এ পর্যায়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আর একটুখানি সুন্দর করে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে চলে যাব চুলার কাছে। চুলার উপর কড়াইতে তেল দিয়ে এর ভেতর দিয়ে দিব বাটা মশলা। এখানে কিন্তু আমি পেঁয়াজ, রসুন আর জিরাটাকে বেটে নিয়েছি। বাটা মশলাটা দেয়া হয়ে গেলে যখন দেখবেন মশলাটা লালচে লালচে কালার হয়ে গেছে, তখন এর ভেতরে লবণ আর হলুদ দিয়ে দেবেন। লবণ আর হলুদ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব নারিকেলের দুধ। এটা কিন্তু মাস্ট ব্যবহার করবেন। এটা না দিলে কিন্তু আমরা স্বাদটা প্রপারলি আসবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিব ২টা এলাচ, তেজপাতা আর দারুচিনি। দারুচিনিটা দেওয়া হয়ে গেলে হালকা নেড়ে ছেড়ে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা আমড়াগুলোকে। আমড়াগুলো দেওয়া হয়ে গেলে বেশ খানিকটা সময় ধরে নেড়ে চেড়ে আমড়াগুলোকে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন দেখবেন তেল উঠে গেছে, তখন আমরা সিদ্ধ করে রাখা পানিটাকে দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেলে হালকা নেড়ে চেড়ে এর ভেতর দিয়ে দিব ভেজে রাখা ডিম। এখানে অনেকেই কিন্তু আস্ত ডিম ব্যবহার করে থাকে। এবার ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ধরে জাল করে নিব। জাল করা হয়ে গেলে দিয়ে দিব ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমড়ার টক মিষ্টি। এটা কিন্তু এক এক অঞ্চলে এক এক রকমভাবে রান্না করে থাকে। আমাদের অঞ্চলে যেভাবে রান্না করা হয় আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।